যুগে যুগে পৃথিবীতে মানুষ যেই জিনিসগুলো দিয়ে শিরক করত, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ শিরক ছিল সেজদা। সেজদার শিরক। সেজদা আল্লাহ পাকের একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইবাদত কাকে করতে হবে? একমাত্র আল্লাহকে। সেজদার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কাউকে সেজদা করা যাবে না। কিন্তু যুগে যুগে মানুষ আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করছে। আচ্ছা, কিছু বুদ্ধিমান মুশরিক আছে, শয়তান এই বুদ্ধিটা ওই মুশরিকদের মধ্যে ঢুকাইছে। সেটা হলো, যখন তারা ওই একজন সূর্যকে সেজদা করতেছে, চন্দ্রকে সেজদা করতেছে, তুলসী গাছকে সেজদা করতেছে, একটা গরুকে সেজদা করতেছে, একজন আল্লাহর ওলিকে সেজদা করতেছে, তো জিজ্ঞাসা করা হলো যে ভাই, তুমি যে সেজদা করতেছো এটা শিরক না? এটার দ্বারা তো তোমার ঈমান চলে যাবে, তাওহীদ নষ্ট হয়ে যাবে। তখন বলে কি যে ভাই শোনো, আমি কিন্তু ওরে সেজদা করি না, ওকে উসিলা বানিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা করি। আমি তো সেজদা করতেছি আল্লাহকে, ওইটা আমি সামনে রাখি, উসিলা বানাইছি, মাধ্যম বানাইছি। এটা কিন্তু বলে অনেকে যে এটা তো মাধ্যম, উসিলা মাধ্যম বানাইছি, সেজদা তো তারা করি না, সেজদা করি আমি আল্লাহকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের কিছু বুদ্ধিমান মুশরিকও এই কথা বলছে, আমরা কি এসব মূর্তিরে সেজদা করি নাকি? আমরা সেজদা করি আল্লাহকে, কিন্তু এসব মূর্তিকে আমরা সামনে রাখি এমনি, কিন্তু এদেরকে আমরা সেজদা করি না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই বলতেছেন ওয়া মিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহারু ওয়াশ শামসু ওয়াল কামার। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত হলো রাত্রি এবং দিন, সূর্য এবং চন্দ্র, এগুলো হলো আল্লাহর এক একটা আয়াত, আল্লাহর এক একটা নিদর্শন। অর্থাৎ এইগুলা দেখলে আল্লাহ রাব্বুল আলামিনকে খুঁজে পাওয়া যায়, আল্লাহকে চেনা যায়। আয়াত মানে হলো যেটা দেখলে আল্লাহকে চেনা যায়, আল্লাহকে বোঝা যায়, ওইটার নাম আয়াত। তো রাত দিন দেখলে সেখানে আল্লাহকে খুঁজে পাওয়া যাবে, সূর্যকে দেখলে আল্লাহকে খুঁজে পাওয়া যাবে, চন্দ্রকে দেখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুঁজে পাওয়া যাবে। আল্লাহ বলতেছেন এইগুলো হলো আমার এক একটা আয়াত। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কামার। যুগে যুগে মানুষ ওই সূর্যকে মাবুদ মনে করত, চন্দ্রকে মাবুদ মনে করত, কেউ কেউ মনে করত আল্লাহ নিজে সূর্যের আকারে প্রকাশ পাইছে। নাউজুবিল্লাহ, আল্লাহ নিজে চন্দ্রের আকারে প্রকাশ পাইছে, এই বিশ্বাসও মুশরিকদের মধ্যে ছিল। আল্লাহ তো উপরে আছে, এই সূর্যটাই আল্লাহ, এই চন্দ্রটাই আল্লাহ। দিনে আল্লাহ সূর্যের রূপে থাকে, রাত্রে আল্লাহ চন্দ্রের রূপে থাকে। নাউজুবিল্লাহ। এই জন্য তারা চন্দ্রকে সেজদা করত, সূর্যকে সেজদা করত, বলতো এই চন্দ্রকে সেজদা করলে সেজদাকে, এই সেজদা চন্দ্রকে না, এটা আল্লাহকে করা হয়। ইব্রাহিম আলাইহিস সালামের যুগে অসংখ্য মানুষ এরকম চাঁদকে, নক্ষত্রকে, সূর্যকে মাবুদ মনে করত। ইব্রাহিম আলাইহিস সালাম রাত্রিবেলা আকাশের দিকে দেখলেন অনেক তারকা। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি। তার এলাকা, তার অঞ্চলের সব মানুষকে বলতে শুনতেছেন যে যখন আকাশে অসংখ্য তারকা, বলতেছে হাযা রাব্বি, এই তারকাগুলো আমাদের রব, তারকাগুলো আমাদের। ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন কিছুক্ষণ পরে তারকাগুলো একটা একটা ডুবে যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন লা উহিব্বুল আফিলিন, যেই জিনিস নিজে নিজেকে ধরে রাখতে পারে না সেগুলোকে আমি রব হিসাবে মানি না। সুবহানাল্লাহ। তারকা যদি রব হইতো তো সে নিজের অস্তিত্ব নিজে ধরে রাখতে পারে না, সে ডুবে গেছে, তার নিজের ক্ষমতা নাই। আজকে মানুষ দেখবেন নিজের রোগ ভালো করার জন্য ওই হুজুরের কাছে যায়, আল্লাহর ওলিদের কাছে যায়, অথচ আল্লাহর ওলি যাই ইউনাইটেড হসপিটালে বসে রয়েছে, হসপিটাল। তাই নিজের রোগ নিজে ভালো করতে পারে না, তাই অন্যের রোগ কেমনে ভালো করে? মানুষ এটা চিন্তা করে না যে সে নিজেকে নিজে রক্ষা করতে পারে না, সে আমাকে আপনাকে আরেকজনকে কেমনে রক্ষা করে। এজন্য আল্লাহ পাক দাজ্জালের একটা চোখ কানা করে দিবেন। কানা করে দিলে মানুষ সে যত অলৌকিক ঘটনা দেখাক মুমিনেরা চিনে যাবে থাকে, চিনে বলবে যে যেই লোক তার নিজের চোখটা নিজে ঠিক করতে পারে না, সেই লোক
এইসব কারামতি দেখাইলেও তার কাছে কোনো ক্ষমতা নাই। ইমানদাররা চিনে ফেলবে। এই বুদ্ধিটা মাথার মধ্যে আল্লাহ পাক ঢুকাই দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আরে মিয়া, এই তারকা নিজের অস্তিত্ব নিজে রক্ষা করতে পারে না, এই আবার মাবুদ হয় কেমনে? ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাযা রাব্বি। বিশাল আকারে পূর্ণিমার চাঁদ উঠে গেছে, লোকেরা সবাই বলতেছে আমাদের মাবুদ দেখো কত সুন্দর হয়ে আসছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। কিছুক্ষণ পরে চাঁদ ডুবে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার রব যদি আমারে হেদায়েত না দিতেন আমিও তোমাদের মতো গুমরা হয়ে যেতাম। সুবহানাল্লাহ। অর্থাৎ যে চাঁদ নিজেকে নিজে রক্ষা করতে পারে নাই, ডুবে গেছে, এটা মাবুদ হইতে পারে না। ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। সকালবেলায় বিশাল আকারে সূর্য উঠে গেছে, সবাই বলতেছে এটা আমাদের সবচেয়ে বড় রব, সবচেয়ে বড় মাবুদ এসে গেছে। ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। সন্ধ্যাবেলা যখন সূর্য ডুবে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ও আমার কওম, এই জাতীয় কোনো জিনিস, যে জিনিস নিজে ডুবে যায়, নিজেকে নিজে ধরে রাখতে পারে না, নিজের অস্তিত্ব নিজে টিকায় রাখতে পারে না, সেই কোনোদিন আমাদের মাবুদ হইতে পারে না। আমি এ সকল শিরক থেকে নিজেকে মুক্ত ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সবাই বলে, ইব্রাহিম ঠিক আছে, তুমি চাঁদকে সেজদা করিও না, সূর্যকে করিও না, তারকাকে করিও না, এদের উসিলায়, এদের মাধ্যমে তুমি আল্লাহকে করো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। আমি কোনো উসিলা, কোনো মাধ্যম ছাড়াই সরাসরি আমি ওই আল্লাহর দিকে অভিমুখী হইলাম, যিনি আসমান জমিনের সব কিছু সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আমার মাবুদকে ডাকতে কোনো মাধ্যম লাগে না, আমার মাবুদকে সরাসরি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া, আমি সরাসরি আমার মাবুদকে ডাকবো। সুবহানাল্লাহ। এটার নাম হলো তাওহীদ। তো আল্লাহ পাক বলতেছেন, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার। খবরদার বান্দা, কোনোদিন সূর্যকে সেজদা করিও না, চন্দ্রকে সেজদা করিও না। ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না। ওই আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র সেজদা করো, যিনি ওই সূর্য, ওই চন্দ্রকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। যিনি ওই চাঁদের, ওই সূর্যের খালেক, যিনি তোমারও খালেক, তারও খালেক, ওইটাও একটা আল্লাহর গোলাম, তুমিও আল্লাহর গোলাম। এক গোলাম আরেক গোলামকে সেজদা করবা কেন? বরং যিনি তোমারও খালেক, সূর্যেরও খালেক, তোমারও খালেক, চন্দ্রেরও খালেক, তাকে সেজদা করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। ওই মুশরিকরা যেটা বলতো যে আমরা তো আল্লাহকেই করি, তা আল্লাহ বলতেছে যদি আল্লাহকেই করো, ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি একমাত্র তারই ইবাদত করো, তাহলে তোমাদের মাধ্যমের কোনো দরকার নাই, সরাসরি ওই আল্লাহকে সেজদা করো। সুবহানাল্লাহ। সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সেজদা করো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও যদি সেজদা করা হয়, তার ঈমান থাকবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেজদা করাও শিরক। আল্লাহ ছাড়া নবী রাসূলকেও সেজদা করা যায় না। কিন্তু বর্তমানে আমরা দেখি আমাদের অসংখ্য ভাই বোনেরা, দেখা যায় জীবিত মানুষকেও সেজদা করে, মৃত মানুষকেও সেজদা করে। কবরের সামনে যাইও সেজদা করতে থাকে, তারপরে জীবিত মানুষের সামনে যাইও সেজদা করতে থাকে। এই সেজদা শিরক, তাদের ঈমান থাকবে না। আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা যাবে না। আল্লাহ পাক স্পষ্ট বলছেন, লা তাসজুদু, খবরদার কোনো মাখলুককে, কোনো জিনিসকে সেজদা করা যাবে না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলছেন, উবুদু রাব্বাকুম ওয়া আকরিমু আখাকুম। তোমরা আমাকে সম্মান করো, সেজদা করিও না। সেজদা করবে একমাত্র তোমাদের রবকে, কারণ সেজদা ইবাদত, ইবাদত করতে হয় একমাত্র রবের। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হে দুনিয়ার মানুষ, ইবাদত করো একমাত্র তোমাদের রবের। ইবাদত হবে একমাত্র রবের। ফাইন ইস্তাকবারু ফাল্লাযীনা ইনদা রাব্বিকা ইউসাব্বিহুনা লাহু বিল-লাইলি ওয়ান-নাহারি ওয়া হুম লা ইয়াসআমুন।
রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার কোন মানুষ যদি অহংকার করে, আমি আল্লাহকে সেজদা করতে না চায়, কেউ বলল যে আল্লাহকে সেজদা করব না, তা আল্লাহ বলতেছেন তাকে এই জিনিসটা শুনিয়ে দাও, ফাল্লাযীনা ইনদা রাব্বিকা ইউসাব্বিহুনা লাহু বিল-লাইলি ওয়ান-নাহার। রাব্বুল আলামিনের নিকটে যে সকল ফেরেশতারা থাকে, এরকম লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা, ইউসাব্বিহুনা লাহু বিল-লাইলি ওয়ান-নাহার, রাত দিন 24 ঘন্টা আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ আদায় করতেছেন। সুবহানাল্লাহ। ওয়া হুম লা ইয়াসআমুন, এক মুহূর্তের জন্য যারা কখনো ক্লান্ত হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য ফেরেশতা, কোটি কোটি ফেরেশতা রাত দিন 24 ঘন্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ আদায় করতেছে। তো দুনিয়ার মানুষ সবগুলা মিলে যদি ধর্মঘট করে যে আল্লাহকে সাজদা করব না, আল্লাহ বলতেছেন আমি আল্লাহর কোনো অসুবিধা নাই, সাজদা করলে বান্দা তোমার লাভ, আমি আল্লাহকে সাজদা বন্ধ করে দিলে আমার কোনো ক্ষতি, আমার কিছুই করতে পারবে না। ওয়া মিন আয়াতিহি আন্নাকা তারাল আরদা খাশিয়াতান ফাইদা আনসালনা আলাইহাল মাআ ইহতাজ্জাত ওয়া রাবাত। রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহর আরো আয়াত তুমি জমিনের মধ্যে দেখো, আন্নাকা তারাল আরদা খাশিআতান, মাঝে মাঝে দেখবা জমিন ফেটে চৌচির হয়ে আছে, জমিন একেবারে অনেক দিন বৃষ্টি না হওয়ার কারণে জমিন শুকিয়ে ফেটে গেছে। ফাইদা আনসালনা আলাইহাল মা, যখনই আমি আকাশ থেকে পানি নাজিল করি, বৃষ্টি নাজিল করি, ইহতাজ্জাত ওয়া রাবাত, সাথে সাথে জমিন সুন্দর হয়ে সুশোভিত হয়ে ফসল গজিয়ে সুন্দর হয়ে যায়। সুবহানাল্লাহ। বৃষ্টি নাজিল হওয়ার পরে, পানি নাজিল হওয়ার পরে কি সুন্দর করে জমিন গজিয়ে ওঠে, দেখো না তোমরা? এটা আমি আল্লাহর আয়াত। ইন্নাল্লাযী আহইয়াহা লামুহইল মাউতা, যে আল্লাহ রাব্বুল আলামিন এই মরা জমিনকে জিন্দা বানায়, ওই রাব্বুল আলামিন তোমাদের মরা মানুষের জিন্দা বানাবেন। সুবহানাল্লাহ। তোমার চোখের সামনে মরা জমিনকে আল্লাহ জিন্দা বানায়। বৃষ্টির পানি নাজিল হইলে মরা জমিনটা জিন্দা হয়ে যায়। তা আল্লাহ বলতেছে, যেই আল্লাহ এই মরা জমিনটা তোমার চোখের সামনে জিন্দা বানাইতে পারেন, লা মুহইল মাউতা, তিনি মৃত মানুষদেরকে অবশ্যই আবার জীবিত করতে পারবেন। সুবহানাল্লাহ। যেটা কাফেরদের কাছে অবিশ্বাসের ছিল, যে আল্লাহ মানুষ মরে গেলে মাটির সাথে মিশে গেলে আল্লাহ আবার জিন্দা করে কিভাবে? ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির, কারণ আল্লাহর পরিচয় হলো ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিক, সকল জিনিসের উপরে, সকল বিষয়ের উপরে সমস্ত ক্ষমতার মালিক একমাত্র তিনি। আল্লাহর ক্ষমতা আল্লাহ কোনো মাখলুককে বিন্দুমাত্রও দেন না, কোনো ফেরেশতাকেও দেন না, কোনো জিনকেও দেন না, কোনো নবীকে দেন না, কোনো ওলিকে দেন না, কাউকে দেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা একমাত্র আল্লাহর হাতেই থাকে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আল্লাহর হাতেই আল্লাহ সমস্ত মালিকানা, ক্ষমতা, কর্তৃত্ব ধরে রাখেন।